আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোন, আজকে যে কথাটি আমি আপনাকে বলবো আপনার ভালোর জন্যই বলছি। আপনারা কেউ আমার উপর রাগ করেন না, সঠিকটা আপনাদেরকে উপস্থাপন করছি। আমরা যখন রোজা করি, রোজা করার সময় এক ফোঁটা পানি গিলতে পারি না। অজু করার সময় ভুলে হয়তো যদি গড়গড়াও করে ফেলি, মনে মনে হয় পানি চলে গেল নাকি, পানি এক ফোঁটা গিলি না। পানি এক ফোঁটা রোজা করার সময় গিলতে ভয় পায়, কিন্তু অন্যের হক মেরে খাই, হারাম পথে উপার্জন করে খাই, সেটা আমরা একদিকে লক্ষ্য রাখি না, তার কোনো ভয়ই লাগে না। অথচ বলছে আবু হুরায়রা, হারাম থেকে বেঁচে থাকো, সব থেকে বড় পরেজগার তুমি। হারাম থেকে বেঁচে থাকো, সব থেকে বড় পরেজগার তুমি। আল্লাহ তোমার যা দিয়েছে তুমি সন্তুষ্ট হয়ে যাও, তুমি সব থেকে বড় ধনী। একটু কথা মনে রাখবেন, যেই দিন থেকে আপনি হারাম উপার্জন করলেন, যেই দিন থেকে পরের হক মেরে খাচ্ছেন, সেই দিন থেকে আর যতদিন বাঁচবেন নামাজ পড়ুন, রোজা করুন, হজ করুন, জাকাত দিন, যাই করুন, কপালে সাজদা দিয়ে দিয়ে কালো তিলক বিলক সব কিছু হয়ে গেছে আপনার। একটাও দোয়া কবুল হবে না, নামাজও কবুল হবে না, হজ কবুল হবে না, জাকাত কবুল হবে না, কিচ্ছু কবুল হবে না, সব বেকার হয়ে গেল। কিন্তু মানুষ যে বোঝে না, দুনিয়ায় খেয়ে দিই, পরে বার যা হবে হবে। মরণের পরে দিয়ে আসবে মাটির নিচে, খেয়ে দেখতে পাচ্ছ ওখানে কী হবে। ভয় করি, আল্লাহকে ভয় করি। কবরের আযাব অতীব জটিল, অতীব কঠিন। ইল্লা সাফালাইন, মানুষ আর জিন জানতে পারে না। আল্লাহ আমাদের মানার তৌফিক দান করুন। আল্লাহ।